কথা কই এই যে এক কথা কইতে আছে মামুনুল হকের মুক্তি চাই দিলেন না আমার ঘুরাইয়া। আপনারা শুনছেন আমার বয়ান, বশির মিলনায়তনে সবাই মামুনুল হকের মুক্তি চায়। সজাবত যতজন ওয়াজ করছে সবাই, বড় বড় সবাই, আমি দাঁড়ায় বলছি সবার ব্যতিক্রম আমার একটা বক্তব্য আছে, আমি মামুনুল হকের মুক্তি চাই না। সবাই ছায়া রয়েছে আমার দিকে। কিন্তু হুজুর হঠাৎ করে এটা কি করলো, জানতাম তো হুজুর জ্ঞানী মানুষ, মূর্খের মতো কথা বলতে আছে মামুনুল হকের মুক্তি চাই না। পরে আমি বলছি শুনেন আসল কথাটা শুনে যান। আসল কথাটা হলো মামুনুল হকরে যতদিন বন্দি রাখবে, যতক্ষণ বন্দি রাখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার তো বুঝে না এদের জনসমর্থন ডাউনে যেতে থাকবে। কথা বলে না কেন? কোথায় যেতে থাকবে? ডাউনে যেতে থাকবে। আর যখন ডাউনে যাইতে যেতে একদম শেষ, তখন মামুনুল হককে মুক্তি চাওয়া লাগবে না। এমনি ইনশাআল্লাহ আজিজ বলবেন যে দয়া করে আপনাদের আসামিটাকে আপনারা গ্রহণ করেন। আমরা মামুনুল হকের কাছে কথা পৌঁছাতে চাই, মামুন তুমি বাহির হওয়ার জন্য এত চেষ্টা করো না। তোমার একজনের কুরবানির দ্বারা যদি সারা দেশের মানুষ জালিমের জুলুমের হাত থেকে নিষ্কৃতি পায়, তো তোমার একজনের শাহাদাত, তোমার একজনের জেলখানায় বন্দী থাকা, এটা মামুনুল হক বাহির হওয়ার চাইতে অনেক বেশি শ্রেয়। কথা ঠিক না বেঠিক? শহীদানে মুহাব্বত কো কবি মরতে नहीं देखा, शहीदाने मुहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है, फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। মৌলবীদের কোনো অভাব নাই, তোর মতো পয়সাওয়ালারে মৌলবী সেরা হিসাব করে না। তোর প্রধানমন্ত্রীর সাথে তোর সম্পর্ক, এই জন্য তুই ফাওয়ারে বাসস না। প্রেসিডেন্টের সাথে তোর সম্পর্ক, এই জন্য ফাওয়ারে বাসস না। অমুক এমপির তুই শালা, এই জন্য তুই ফাওয়ারে বাসস না। মৌলবী সিনাস, মৌলবীর সম্পর্ক রব্বে কায়নাতের সাথে। কথা কয় না কেন? শরম লাগে না তোর কাছে? তুই দাড়ি ছাইছে রল করে ভাগে যাস, শরম লাগে না তোর কাছে? তুই দাড়ি ছাইছে কবরে যাবি, আর কবরে যখন তোকে জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা কে, যে লোকটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তখন তুমি বলবা কি তোমার তো দাড়ি নেই আর আমার তো দাড়ি আছে? তুমি বলবা হা হা লাদ্রি, আমি তাকে চিনি না, কারণ তোর তো দাড়ি নেই, ওর তো দাড়ি আছে। বল তুই যখন তুই দাড়িবিহীন কবরে যাবি, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিভাবে দিবি আমাকে একটু বল। মার রাব্বুকা, তোর রব কে? বলেন জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? বলেন আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? এটা শিখাইবার জন্য আজ আদম আর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন জমিনে। আদম থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই রব শিখাইবার জন্য আসছেন। এই জন্য আপনারা দেখবেন সূরা ফাতিহার শুরুতে রব, কোরআন শরীফের শেষে রব, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে রব, সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে রব, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার মধ্যে রব, শুধু রব। আর কবরের প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রব কে? বলেন আমাদের রব কে? কে? বুঝছেন কথা? কি বুঝছেন? আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার সংসার কিভাবে চলে, তখন আপনি বলেন আমার 3 ছেলে আমেরিকা থাকে, 2 ছেলে লন্ডন থাকে, 1 ছেলে ইতালি থাকে, আমার সংসার এমনি চলে। আপনি কি রব স্বীকার করলেন না ছেলেদেরকে রব বানাইলেন? বলেন কে চালান?
কে খাওয়ান? কে ফরান? বলেন কে ফরান? কে খাওয়ান? কে চালান? এই জন্য আল্লাহ পাকের দয়া দেখবেন মৌলবীদের কোনো অভাব নাই। মৌলবীদের কোনো অভাব নাই। তোর মতো পয়সাওয়ালারে মৌলবী চাইরা হিসাব করে না। তোর প্রধানমন্ত্রীর সাথে তোর সম্পর্ক, এই জন্য তুই ফাওয়ারে বাসস না। প্রেসিডেন্টের সাথে তোর সম্পর্ক, এই জন্য ফাওয়ারে বাসস না। অমুক এমপি তুই শালা, এই জন্য তুই ফাওয়ারে বাসস না। মৌলবী সিনাস, মৌলবীর সম্পর্ক রব্বে কায়নাতের সাথে। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে আরব হর সবেতা তখতশা। কিছুক্ষণ আগে আপনারা শুনে আসছিলেন আমার বেয় মওলানা জুনায়েদ আবিদের থেকে। আমি নিকটে, আমি দূরে নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা মুখে বলতে হবে না, বান্দা আস্তে করে বলতে হবে না, বান্দা দিলেও বলতে হবে না। শুধু কল্পনা করবি, তুই কল্পনা করবি আমি উপস্থিত। আল্লাহু আকবার বলেন। ওয়া আনা মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এবার আরো বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তুই এত দূরে যাস কে? তুই ভিতরে তাকাইলেই তো আমারে দেখছ। যে কইছে বড় লাঠি দিয়ে ফিরে একদম কমর ভাঙিয়ে বলল। ও বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি বলতে চাইছিলাম? এমপির সাথে সম্পর্ক আঙ্গুল ফুলে কলা গাছ, মন্ত্রীর সাথে সম্পর্ক আঙ্গুল ফুলে কলা গাছ, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আঙ্গুল ফুলে কলা গাছ, প্রেসিডেন্টের সাথে সম্পর্ক আঙ্গুল ফুলে কলা গাছ। আর যাদের সম্পর্ক আরশ আজিমের মালিকের সাথে, বলেন তার কি পরিমাণ সাহস। সুবহানাল্লাহ কবেন না আপনারা? আজকে একটু গরম হয়ে গেছে, কি লেগে জানি আমার জানা নেই। আমি তো এইভাবে সাধারণত দাঁড়াইয়া বাস করি, কি লেগে জানি হয়েছে এটা আমার জানা নাই। বাদশাহ শাহজাহান ও রেশমি কাপড় ব্যবহার করতে চাইছে, তো মৌলবীদের কাছে ফতুয়া চাইছে। তো সরকারের কাছে মৌলবী যারা হেরা কইছে হ্যাঁ বাদশার জন্য যায়, অর্থাৎ দালাল মৌলবী। কথা কয় না, কথা কয় না। অর্থাৎ দালাল মৌলবীরা ফতুয়া দিছে বাদশার জন্য কি আছে, হ্যাঁ এ যায় যায় বাদশা গিয়ে যায় যায়। আল্লাহ দালাল মৌলবী। আর দালাল মৌলবীর ব্যাপারে রাসূল কি বলেছে শুনবেন? কে কে শুনবেন হাতটা দেখেন তো। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাউদ্দিন মা লাম ইউখালিতুল উমারা ফাইদা খালাতুল উমারা ফাহুম নুসুসুদ্দিন ফাহদারুহুম। উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের আমানতদার, যতক্ষণ না এরা প্রশাসনের সাথে দহরম মহরম সম্পর্ক রাখবে। কোন কোন মৌলবী যদি প্রশাসনের সাথে দহরম মহরম সম্পর্ক রাখে, প্রশাসন যেমনে বলে মৌলবী এমনি করে, প্রেসিডেন্ট যেমনে বলে মৌলবী এমনি করে, মন্ত্রী যেমনে বলে মৌলবী এমনি করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতে দ্বীনের খাদেম নয়, আমানতদার নয়, এতে লুচ্ছা, এতে চোর, এতে টাউট, এতে বাটপার, এতে চিন্তাইকারী, এ রাহাজান। কথা কয় না কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবারে তো আল্লাহর কথা বল। মানুষের নামে স্লোগান দিবি কিনা? স্লোগান হবে কার নামে? গলত তো কার হবে? हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। आमीन बोल, आमीन बोल। हम नारे तकबीर से दुनिया को हिला दे,
मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम कासिम महमूद की गैरत का बयां है। अल्लाहु আকবার বলেন। চিনো আমাদেরকে, চিনো আমাদেরকে। আমাদের নামের শেষে কাসেমি আছে, আর অর্থ কি? কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দুশমন, ভারতবর্ষের দুশমন, মুসলমানদের দুশমন, ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছে। সেই কাসেমি নিসবত আমাদের সাথে আছে। যেমন তেমন মনে করবে না ইসলামের সাথে দুশমনি করবা, কোরআনের সাথে দুশমনি করবা, মৌলবীদের সাথে দুশমনি করবা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, কাসেমি নিসবতের সন্তানরা সহ্য করবে না ইনশাআল্লাহ। कासिम सानी था और जल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। हम सर देंगे मगर टोपी नहीं देंगे, हम सर देंगे मगर इस्लाम नहीं छोड़ेंगे। हम सर देंगे मगर इस्लाम नहीं छोड़ेंगे। আমরা জান্দানখানার কয়েদখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকবো, মগর আমাদেরকে ইসলামের থেকে, দ্বীনের থেকে একটা সুতা পরিমাণ কেউ বিচ্যুতি ঘটাইতে পারবে না, না, না ইনশাআল্লাহ। আপনারা কি তৈরি আছেন? কে তৈরি আছেন? হাত তুলে দেখান মেহেরবানি করে। আমার আজিজ বলছে সংকটকাল, সংকটকাল। ইজা ইস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইজা ইস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ফাউসরুন বাইনা ইউসরাইনে ইজা ফাক্কারতাহু ফাফরাহ। সংকট না আসলে, ওই যে বলছে সংকট না আসলে সমাধান আসে না, অশান্তি না আসলে শান্তি আসে না, বিল্ডিং পুরানটা না ভাঙলে নতুন বিল্ডিং হয় না, কথা কয় না, বিল্ডিং পুরানটা না ভাঙলে নতুন বিল্ডিং হয় না। খেয়াল করবেন প্রতি 15 বছরের মধ্যে পৃথিবীতে একটা পরিবর্তন আসে, ব্যক্তিগত জীবনে প্রতি পরিবর্তন আসে। একটা সন্তান ছেলের বয়স যখন 15 বছর হয় তখন সে বালেগ হয়, মানে পরিবর্তন আসছে। ইসলামের বয়স যখন 15 বছর হয়েছে তখন জিহাদ ফরজ হয়েছে। এর আগে খুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরদ আনিল জাহিলিন, খুজিল আফওয়া মাফ করে দেন, ওয়া আমর বিল উরফি ভালো কাজের নির্দেশ দেন, ওয়া আরদ আনিল জাহিলিন ফেতুনিদের কথা থেকে খেয়াল করে না, ইসলামের বিপক্ষে কে কি বলে খেয়াল করে না, ওয়া আরদ আনিল জাহিলিন। যখন 15 বছর হয়ে গেছে এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ও নবী, মায়ের সময় আসছে নবী, এখন আর ওয়াজের সময় না, নবী মায়ের সময় আসছে। যুবকদেরকে বলবো সব সময় ওয়াজের সময় থাকে না, এখন মায়ের সময় আসছে। কে কে ইসলামের বিরোধীদেরকে, ইসলামের বিরোধীদের সাথে দেশের স্বাধীনতার শত্রু যারা, এদের বিরুদ্ধে মারামারি করার জন্য তৈরি আছেন? হাত উড়ে দেখা। এই যে এক কথা কইতে আছে মামুনুল হকের মুক্তি চাই, দিলেন না আমার ঘুরাইয়া। আপনারা শুনছেন আমার বয়ান, বশির মিলনায়তনে সবাই মামুনুল হকের মুক্তি চায়, যতজনে ওয়াজ করছে সবাই, বড় বড় সবাই। আমি দাঁড়ায় বলছি সবার ব্যতিক্রম আমার একটা বক্তব্য আছে, আমি মামুনুল হকের মুক্তি চাই না। সবাই ছায়া রয়েছে আমার দিকে। হুজুর হঠাৎ করে এটা কি কইলো?
জানতাম তো হুজুর জ্ঞানী মানুষ, অন্ধে অজ্ঞর মূর্খের মতো কথা বলতে আছে, মামুন লোকের মুক্তি চাই না। পরে আমি বলছি শুনেন, আসল কথাটা শুনে যান। আসল কথাটা হলো মামুনুল হকরে যতদিন বন্দি রাখবে, যতক্ষণ বন্দি রাখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার তো বুঝে না এদের জনসমর্থন ডাউনে যেতে থাকবে। কথা বলে না কেন? কোথায় যেতে থাকবে? ডাউনে যেতে থাকবে। আর যখন ডাউনে যাইতে যেতে একদম শেষ, তখন মামুনুল হককে মুক্তি চাওয়া লাগবে না, এমনি ইনশাআল্লাহ আজিজ বলবেন যে দয়া করে আপনাদের আসামিটাকে আপনারা গ্রহণ করেন। আমরা মামুনুল হকের কাছে কথা পৌঁছাতে চাই, মামুন তুমি বাহির হওয়ার জন্য এত চেষ্টা করো না। তোমার একজনের কুরবানির দ্বারা যদি সারা দেশের মানুষ জালিমের জুলুমের হাত থেকে নিষ্কৃতি পায়, তো তোমার একজনের শাহাদাত, তোমার একজনের জেলখানায় বন্দী থাকা, এটা মামুনুল হক বাহির হওয়ার চাইতে অনেক বেশি শ্রেয়। কথা ঠিক না বেঠিক? শহীদানে মুহাব্বত কো কবি মরতে नहीं देखा, शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है, फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ।